একটা বিষয় খুব ভালো লাগছে, যখন গান গাইতেছিল ফেরদৌস সরকার ভাই, তখন আমার একজন মুরব্বী দরদি একটা টুপি পরিয়ে দিয়েছে। মানে সেজেছে যেই শ্বাস, সেই শ্বাসটা তো পরিপূর্ণ হইতে হবে। তিনি একজন আলেমের ভূমিকা পালন করবে, মাথার মধ্যে টুপি নাই, একটা টুপি সুন্দরভাবে পরাই দিছে। দরদি যদি দাড়ি কয়টাও পরাই দিতেন। টুপি আছে, দাড়ি তো নাই মাওলানা সাহেব, রেডিমেড দাড়িও রাখবেন। কখন কোন পালা দিয়ে বসে, এই জন্য টুপি আছে দাড়ি নাই, মোজ নাই, কেমন হইল বিষয়টা? এই রেডিমেড রাইখে দিবেন, কাছে কাজে আসবে, সুন্দর হবে, সুন্দর হবে। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, ফাঁকা চাই হারে গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালি ওষুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল সুজাত আলীর দেখা, কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, ফাঁকা চাই হারে গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালি ওষুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না, মুর্শিদের তু আচ্ছা নিয়া, মাওলানা ভাই নিগম করে বসো গিয়া, মুর্শিদের তু নিগম ঘরে বসো, যাইয়া তোমার কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, সামনে দেখবা আলেম শাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, ফাঁকা চাই বাবা গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালি ওষুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে চাইলে দেখা, কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, হয় রে, কালির লেখায় আলেম হয় না। হুশ দরদম কায়েম করো, ওরে তুমি থানা ফেসে এতে ধরো, হুশ দরদম এতে ধরো, মাওলানা ভাই হুশ দরদম কায়েম করো, থানা ফেসে এতে ধরো, যদি থানা ফিরলাই যাইতে পারে, থানা ফিরলাই যাইতে পারো, যদি থানা ফিরলাই যাইতে পারো, আর তোমার ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, ফাঁকা চাই বেটা গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালি ওষুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, ও মাওলানা, কালির লেখায় আলেম হয় না। ওরে সরকার রশিদ বলে কথা ধরো, ভাই মরণেরই আগে মরো, রশিদ বলে কথা ধরো, তুমি মরণেরই আগে মরো, যদি ভাবের মরা মরতে পারে, ভাবের মরা মরতে পারো, যদি ভাবের মরা মরতে পারো, ওই মরার ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না, বেটা গাইবি এলেম, ফাঁকা চাই হারে গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালি ওষুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, মুর্শিদের দেখা, কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, হয় রে, কালির লেখায় আলেম হয় না। দাঁড়িয়ে আবার বলতে পারে কালির লেখায় আলেম হয় না। আপনি কালির লেখা লিখে পড়ে
আপনি কালির লেখা পড়ে আপনি স্কুলের একজন টিচার হইতে পারবেন, একজন মাস্টার হইতে পারবেন, একজন উকিল হইতে পারবেন, জজ হইতে পারবেন, ব্যারিস্টার হইতে পারবেন, আপনি একজন ডক্টর হইতে পারবেন, মিনিস্টার হইতে পারবেন, আপনি একজন আলেম হইতে পারবেন, একজন মাওলানা হইতে পারবেন। কিন্তু ওই কালির লেখা পড়ে কখনো আমার সুজাত আলী শাহ হওয়া যাবে না। ওই কালির লেখা পড়ে কখনো আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি হওয়া যাবে না, আমার রিজভী শাহ হওয়া যাবে না, আল্লাহর ওলি হওয়া যাবে না। এই লেখাপড়া করতে গেলে বাবা আপন আপন মুর্শিদের ওই স্কুলেই লেখাপড়া করতে হবে, যেটা সিনার ভেদ এটা সিনায় সিনায় আদান প্রদান হয়। এই কালির লেখা পড়ে কখনো সেই আলেম হওয়া যাবে না, কখনোই আমার সুজাত আলী শাহ হওয়া যাবে না। সে হইতে গেলে সেই পাইরবি করতে হবে। আমার মাওলা আলী করে মোল্লা আজহ তিনি মারফতের চেরাক হইলেন কবে থেকে? যেইভাবে তে প্রশ্ন করে সরকার মোহনে আস্তে ধীরে জবাব দিবে চন্দ্র সরকারে নারে। ওরে যেইভাবে তে প্রশ্ন করে সরকার মোহনে মাওলা আলী করে মোল্লা আজহ তিনি মারফতের চেরাক হইলেন কবে থেকে? আপনারা সবাই জানেন এই ঘটনাটি। এই পৃথিবীতে একজন ব্যক্তিরই জন্ম হয়েছে কাবা ঘরে, তিনি হলেন মাওলা আলী করে মোল্লা আজহ। আর কোনো ব্যক্তির মক্কা ঘরে জন্ম নেয় নাই। মাওলা আলীর যিনি মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীকে গর্ভে নিয়ে কাবা ঘর তওয়াফ করতে গেলেন। আমি কাহিনীটা বড়, আমি ছোট করে বলবো যেহেতু কথা কম বলতে বলেছেন। মাওলা আলীকে গর্ভে নিয়ে গেলেন কাবা ঘর তওয়াফ করবার জন্য। যখন কাবা ঘর তওয়াফ করতে গেল ছোট বাজান, সঙ্গে সঙ্গে মা ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা উঠে গেল। তখন ফাতেমা বিনতে আসাদ ফরিয়াদ করে, মাওলা এই খোলা মাঠের মধ্যে যদি আমার সন্তান দুনিয়ার মধ্যে আসে, এই পৃথিবীর কত মানুষ আমি মা, আমার ইজ্জত দেখে ফেলবে। মাওলা তুমি আমার ইজ্জত রক্ষা করো। বলা মাত্রই কাবা ঘরের দরজাটা খুলে গেল। মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে ঢুকে গেল। কাবা ঘরের দরজাটা আবার আপনি বন্ধ হয়ে গেল। মাওলা আলী মক্কা ঘরে জন্ম নিল। 3
দিন হয়ে গেল, মা ফাতেমা বিনতে আসাদ কোলে নিয়ে দুগ্ধ খাওয়াইতে চেষ্টা করে, দুগ্ধ খায় না, তাকায় না, হাসে না, কাঁদে না। এর মধ্যে সংবাদ পাইল আমার দয়াল নবী। আমার দয়াল নবী এসে কাবা ঘরের দরজার মধ্যে হাত লাগাইলো, কাবা ঘরের দরজাটা খুলে গেল। খোলা যাবার মাত্রই আমার দয়াল নবী গিয়ে বলে, কাকিমা আপনার গৃহে, আপনার ঘরে নাকি আমার ভাই ছোট হজরত আলী জন্ম নিয়েছে, কই দেন তো আমার ভাইকে আমার কোলে। বলে, মোহাম্মদ তুমি কাকে কোলে নিতে চাও? হজরত আলী জন্ম নিয়েছে 3 দিন হলো, এরই মধ্যে হজরত আলী তাকায় না, খায় না, হাসে না, কাঁদে না, কেমন একটা স্তব্ধ সন্তান আল্লাহ আমারে দিল, আমি তো এটা নিয়ে চিন্তিত আছি। বলে, আপনি আমার কোলে দেন। কোলে যখন আমার দয়াল নবী নিলেন, নেওয়া মাত্রই যখন হজরত আলী বলে প্রথম আমার দয়াল নবী একটা ডাক দিলেন, দু চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে যখন মুখ মোবারক দর্শন করলেন, আমার দয়াল নবীর জিব্বা মোবারক হজরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক মাওলা আলীও তেমনি করে জিব্বা মোবারকের লালা মোবারক পান করে নিলেন। সুবহানাল্লাহ। যখন লালা মোবারক পান করলেন, ওইখানে একটা মারফতি হাসিল তিনি করলেন। যখন মারফতি হাসিল করলেন, আমার দয়াল নবীর সঙ্গে মাওলা আলী তখন সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমার দয়াল নবীকে শোনাইলেন। হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ অবাক হয়ে গেল। আমার দয়াল নবীকে বলতে লাগে, মোহাম্মদ আলী জন্ম নিয়েছে 3 দিন হলো, এর মধ্যে আমার দুগ্ধ পান করলো না, হাসলো না, কাঁদলো না, তাকাইলো না, তুমি কোলে নেবার সঙ্গে সঙ্গেই তোমাকে সে তাকিয়ে দেখলো, মুখে কি জানি কি পাঠ করে শোনাইলো। কি পাঠ করলো? আমার দয়াল নবী বলে, কাকিমা হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, মাওলা আলী জন্ম নিয়ে আমার সঙ্গে কথা না বলে তিনি তার মায়ের সঙ্গে কথা বলবে, আমার থেকে মারফতে হাসিল না করে মাওলা আলী তার মায়ের দুগ্ধ তিনি পান করবে না। এটা সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল। দেখেন, তখন কিন্তু আল কোরআন নাজিল হয় নাই। মাওলা আলী যখন জন্ম নিয়েছে তখন কি কোরআন নাজিল হয়েছে? তখন কোরআন নাজিল হয় নাই। মাওলা আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। আমার দয়াল নবীর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবী তিনি পাইলেন আল কোরআন। তখন মাওলা আলীর বয়স ছিল 10 বছর। এই 40 বছর বয়সের সময় আল কোরআন প্রাপ্ত হইলেন, কিন্তু তার আগেই 3 দিনের শিশু হইয়া মাওলা আলী সূরা মুমিন দুনিয়ার মধ্যে আসে নাই, কোরআনও নাজিল হয় নাই। পাঠ করে সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন। আমার দয়াল নবী মাওলা আলীকে ঘোষণা করলেন, তুমি শুধু হযরত আলী নও, তুমি পৃথিবীতে মারফতের চেরাগ হয়ে তুমি জন্ম নিলে। তাই মারফতের চেরাগ হইল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ। এই ছিল একটি কথা। মাওলা আলীর এক নাম হচ্ছে সাবাক কোরআন, যাকে বলা হয় জিন্দা কোরআন। এই একটা কথাই আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন, শরীয়তের মধ্যে এমন একটা কাজ আছে যে কাজটা করলে আমার আল্লাহও বেজার, আল্লাহ নবীও বেজার, তারপরও শরীয়তের মধ্যে ওই কাজটা না করলে শরীয়তই টিকে না। আপনি বলবেন শরীয়তের মধ্যে কোন কাজটা আছে যে কাজটা করলে আমার আল্লাহও বেজার হয়, আল্লাহ নবীও বেজার হয়, তারপরও শরীয়তের মধ্যে এই মাওলানা আলেমগণ ওই কাজটা অনেকেই বেশি বেশি করে থাকে। ওই কাজটা করাতে আল্লাহ বেজার হয়, আল্লাহ নবী বেজার হয়, আবার ওই কাজটা না করলে শরীয়ত টিকে না। আপনি বলবেন সেই কাজটা কি কাজ? কোন কাজ করলে আমার আল্লাহও বেজার, আল্লাহ নবীও বেজার? এই একটা প্রশ্নই রইল। মাথার মধ্যে টুপি দিছো তো, আর একটা প্রশ্ন ভিতর থেকে গুতাইতাছে, খালি গুতাইতাছে। মাথায় টুপি পড়ছে, আর কোন দিন ফেরদৌস সরকারে পাইবা না পাই, ছোট্ট একটা পয়েন্ট আমি রেখে যাই। আচ্ছা, আপনি বলবেন তো মাওলানা ভাই, আপনি যে মাথার মধ্যে টুপিটা পরছেন, মেয়ে মানুষ যারা তারা কিন্তু দুনিয়ার বুকে মাথার মধ্যে টুপি পরে না, পরে না না, মাথার মধ্যে টুপি পরে না। যখন মারা যায় মৃত্যুকালে মেয়ে মানুষ মাথায় টুপি পায়, পুরুষেরা পায় না কেন? গোপন তথ্য। এই যে আপনারা যারা আলেম ওলামাগণ,
আপনারা যখন মারা যান আপনাদের মাথার মধ্যে টুপি দেওয়া হয় না, কিন্তু এই মেয়ে মানুষের মাথার মধ্যে টুপি দেওয়া হয়। আপনি এই হাকিকতটা একটু সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরবেন। আমি লেখা আলেম হয় না সরকার রশিদ বলে কথা ধরো, তুমি মরণেরই আগে মরো। রশিদ বলে মাওলানা ভাই, মরণেরই আগে মরো, যদি ভাবের মরা মরতেই পারো। যদি ভাবের মরা মরতে পারো, ওই মরার ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না, বেটা গাইবি এলেম, ফাঁকা চাই ওরে গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালিয়া মাখা কালি কালি দরদম কায়েম করো। ফেরদৌস ভাই, তুমি মরণেরই আগে মরো। মুর্শিদের দুয়া জানিয়া নিগম ঘরে বসো গিয়া। মুর্শিদের দুয়া জানিয়া এই আমার সুজাত আলী শাহ দুয়া জানিয়া নিগম ঘরে বসো গিয়া। আমার কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, সামনে দেখবা আলেম শাইখ। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, ফাঁকা চাই হারে গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালিয়া জুদে মাথা কালির কালিতে পুরা নিশা। যে বলল মুর্শিদের দেখা, উড়িয়ে বাকি দাও। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। ওরে গাইবি এলেম, ফাঁকা চাই বেটা গাইবি এলেম, ফাঁকা চাই নূর কালিয়া জুদে মাথা কালির কালিতে পুরান লেখা। যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই, কোনো এলেম বাকি নাই, কোনো এলেম বাকি আমার পালার গানটার মধ্য দিয়ে আপনারা অগণিত টাকা আমাকে দিয়েছেন, অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে। আমি সবার নাম জানি না, আমি এমনি তো আপনাদের এলাকায় নতুন বললেই চলে। এই নভেম্বরের 26 তারিখে এসেছিলাম পাশে, কোথায় যেন, তুলাই শিমুল দরবারে। আর আজকে এসেছি ডিসেম্বরের 26 তারিখ। এর আগে এসেছিলাম দিল্লোর আলী শাহ বাবার দরবারে, 3বার এসেছি। তবে একেবারেও নতুন না, আবার একেবারেও পুরানো না, মানে মোটামুটি ভাবে আছি নতুন তো নতুন। আমি আপনাদের ভাবটা কিছুটা হইলেও বুঝি, তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার পালার গান একটি হয়ে গেছে। কথা যতটা না বললে নয়, ততটুকু কথা আমি বললাম। এবার
আমি তো ফকির মানুষ, আমার কাজই হচ্ছে গিয়ে দয়াল নামের মুর্শিদ নামের গান করা। আমি সেদিকে লক্ষ্য করে আরেকটি দরবারে গান আমি রাখছি। তারপরে দেখি আছি আমার আলেম ভাই, আলেম শব্দের অর্থ জ্ঞানী। আমি বিশ্বাস করি তিনি একজন জ্ঞানী মানুষ, তিনি যা বলবে তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই প্রেমে বাঁধে রে আমার। কি মায়া হারায়া গেল আমার দয়াল মুর্শিদ চন্দে, আমার কি মায়া হারায়া গেল আমার ভান্ডারি মাওলা
হেলায় আনন্দে আনন্দে রে রং বিরঙ্গে হেলায় 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 দিন কাটাইলাম দীপু ভাই আনন্দে আনন্দে রে ওরে হারানা কই সব হারাইলাম হারানা কই সব হারাইলাম পয়রা মায়ার ফন্দে রে আমার দয়াল মুর্শিদি চন্দে আমায় কি মায়া লাগায়া গেল দয়াল মুর্শিদি চন্দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমি রং বিরঙ্গে দিন কাটাইলাম আনন্দে রং বিরঙ্গে দিন কাটাইলাম হেলাই হেলাই দিন কাটাইলাম আনন্দে আনন্দে রে ওরে হারানে কই সব হারাইলাম হারানে কই সব হারাইলাম পয়রা মায়ার ফন্দে দয়াল মুর্শিদি চন্দে আমায় কি মায়া লাগায়া গেল দয়াল মুর্শিদি চন্দে এই আজকে চললা মাকে ডালি কইরা আজকে চললা মাকে ডালি কইরা নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কি মায়া লাগায়া গেল দয়াল বাবা দয়ালের ভাবের বাতাস লাইগাছে যা রঙে রে দয়ালের ভাবের বাতাস লাইগাছে যা রঙে রে দয়ালের ভাবের বাতাস লাগিল যার অঙ্গে রে ওরে জমিদারি তার ভাল লাগে না জমিদারি আর ভাল লাগে না থাকে প্রেম আনন্দে রে আমার কি মায়া লাগায়া গেল দয়াল মুর্শিদি চন্দে আমায় কি মায়া লাগায়া গেল আমার সুজাত আলী শাহ চন্দে ওরে যতই ভাবি ভুলে যাব যতই ভাবি যতই প্রেমে বাঁধি আমায় কি মায়া লাগায়া গেল দয়াল বাবা চন্দে আমায় কি মায়া লাগায়া গেল দয়াল বাবা চন্দে সেই দিন হইতে প্রেম করিলাম আমার রেজবি সার সঙ্গে রে ভাই যেই দিন হইতে প্রেম করিলাম আমার দয়াল বাবার সঙ্গে রে আমি যেই দিন হইতে প্রেম করিলাম আমার সুজাত আলী সার সঙ্গে রে সেই দিন হইতে পিরিতের সেই দিন হইতে পিরিতের সেল বিন্দে আমার বুক রে আমায় কি মায়া লাগায়া গেল দয়াল মুর্শিদি চন্দে আমায় কি মায়া লাগায়া গেল দয়াল বাবা চন্দে ওরে যতই ভাবে ভুলে যাব কত আমি যতই ভাবি ভুলে যাব যতই ভাবি
আমার বোন চন্দ্রা সরকারও কিন্তু একজন পালার শিল্পী, সারা বাংলাদেশ পালা গায়। উনিও বুঝতেছে যে এই জায়গাটার মধ্যে পালাটা টিকে রাখা কি একটা মুসিবতের বিষয়। আমার বোনে তো সহজ রাস্তা পাইছে বাবা, ওনার পালাও দিছে মারিফত, দরবার ও ফকিরের দরবার, ওই তো ফকিরের গান গাইতেছে। আর মনে করেন যে আপনারও খুশি খুশি। এখন আমি যদি পালা থেকে আমি কিছু গান রাখতে যাই, আপনারা কইবেন হ্যাঁ পোতাইল্লা শিল্পী। তো এইরকম ভাবেই গান গাওয়ার চেষ্টা করি। আর কথা এখন কইলে আপনাদের কাছে এটা তিতার মতো লাগবে, তাই না? তবে কিছু কথা আছে পালা ক্ষেত্রে আসে, এটি না বললেই নয়। 2টা মিনিট আমি কথাগুলো আগে বলে নেই। আচ্ছা পালা বাদ দিব, একটা মঞ্চ করি না ভাই, দাদা ভাই আসতে। আমার বোন কইতাছে কয় চাপার ঘুরে আজকে পুঁথি গাতলে চলবো না। কয় সুজাত আলী শাহ বাবা কি নবীন দিন ছাড়াইছে নাকি? বোন গো আমি তো সুজাত আলী শাহ বাবার সাথে পালা করতেছি না, বাবার দরবারে আইতাছি, আমি পালা গান করতেছি আপনার সাথে। তো আমি প্রথম একটা খুঁচা দিয়ে দেখতে হইব না ফকিরটা কোন দিকে যায়। এখন তো পালার প্রথম মঞ্চ খালি শুরু করলাম, তাই না? আসলে আনোয়ার দেওয়ান সাহেব গানটা দিয়ে বুঝিয়েছেন ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আইরে। তা আজানকে বোঝানো হয়েছে, আজানের মধ্যে আপনাদেরকে আহ্বান করা হয় না? 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার আজান হয় না বাবা? হয়। এই আজানে আহ্বান করা হয়। আমরা এখানে অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই না? আছি না? 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেই, মানে কম সংখ্যক, আবার অনেকেই আছে যে পড়ে না। তাদের জন্য তো আমি একটা আহ্বান রাখতে পারি না, এটা কি আমার দোষের বিষয়? না না না, আপনি আপনার মারফতের দিক টানবেন, আমি আমার শরীয়তের দিক টানবো, এইটাই তো। আমি তো আপনার মারফতটাকে খারাপ বলি নাই বোন, আমি একটাবার কি মারফতকে খারাপ বলেছি? না 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 না, আমি তো কইছি আমি আপনার পক্ষে, আমি ওই আলেম সুন্নি আলেম, বুঝেন না? সুন্নি আলেম। আবার কইতাছে এক মুরব্বী বাবা জান আমি টুপি নাই, আসলে পালা ক্ষেত্রে অনেকে পরে, টুপি পরলেও বেজাল, না পরলেও বেজাল। কেমন কেমন? ওই পরলে কয় কয় এটা ওই একটা মেশাল দেখো, এটা নাকি ব্যবসায়িক টুপি, ওই ব্যবসার খাতিরে পরন লাগে। আবার না পড়লে কই মোল্লা আইছে আলেমের পালা দিছে, টুপি কই দাড়ি কই, কই রেডিমেড দাড়ি রয়েছে, দাড়ি খোসা খোসা আছে বই। আমি চাইলে এটা বড় করতাম, সমস্যা নাই। আমি দাড়ি রেডিমেড রাখবো, আপনার একটা সিরা তেনা সিরা জামা একটা টলির মধ্যে রাখেন, যেন মারফত পালাটা দিলে সিরা গামছা সিরা তেনা বইরে উঠতে পারেন। এই ফকিরের কি এর বিলাসিতা? ফকির থেকে গাছ তোলায় বিলাসিতা আছে বাবা? হ্যাঁ নাই। ফকির থাকবো মাওলার ধ্যানে সারাক্ষণ। কইলেন গানের মধ্যে অনেক কিছু বুঝে গেলেন। বাবা জান আব্দুল রশিদ সরকার সাহেবের গান, আমি একটা গান গেছেন, ধন্যবাদ জানাই আপনাকে। ফকির থাকবো গাছ তোলায় আল্লাহর ধ্যানে, হ্যাঁ বনে জঙ্গলে থাকবো, হ্যাঁ কি এমন সুন্দর মঞ্চে এমন সুন্দর শাড়ি পরে থাকবো। হ্যাঁ আপনি আমি যেমন আমারে কইছেন রেডিমেড দাড়ি রেডি রাখতে, তো আপনিও একটা সিরা তেনা বা সালা যেই হোক রাইখেন লগে। তবে যাক, খুব চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে দেখেন কত জ্ঞানী শিল্পী। আমি যেখান থেকে প্রশ্ন করেছি খুব সুন্দর ভাবে মেশাল দিয়ে প্রশ্নের জবাব মাশাআল্লাহ খুব সুন্দর দিয়েছে, কোনো কমতি নাই। আর বাবা এই পালাটা দিলে একটু খোঁজাখুঁজি কথা হয়, এই পালাটা এর লাগি তো আমি আগে কয়ে নিছি যে আমার মাপ দিয়ে কিছু কথা কইতে হয় এই পালার মধ্যে, ওভারটেক হয়ে গেলে সমস্যা। আমার কাছে প্রশ্ন করছে একটা আর পয়েন্ট রাখছে একটা, তার জবাবটা দিব। আগে একটা গান আমি গাই, আমার মন থেকে একটা নাতে রাসূল করি, তারপর আমার বোনের জবাব দিব, তারপর আমার বোনকে ছোট্ট কথার প্রশ্ন আমি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার
মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা আমার নবীজির নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে হলো উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার মনে হলো উড়িয়া যাইতাম মক্কা মদিনা মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা আমার মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে হলো উড়িয়া যাইতাম ওই মদিনার ধুলাবালি আমার চোখে দিতাম সুরমা বলি ওই মদিনার ধুলাবালি নবী গো চোখে দিতাম সুরমা বলি আরে যেই পথিয়া হাতি আছেন রাসূল দিওয়ানা যেই পথিয়া হাতি আছেন রাসূল দিওয়ানা আমার মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার মনে লয় উড়িয়া যাইতাম মক্কা মদিনা প্রশ্ন করেছে প্রশ্নের জবাবটা আমি দেই বাবা ছোট্ট করে বেশি কথা বলবো না আমার কাছে প্রশ্ন করেছে সর্বপ্রথম শরীয়তে এমন একটা কাজ আছে যেই কাজটা করলে আমার নবীও বেজার আমার আল্লাহও বেজার আমার নবীও বেজার আমার আল্লাহ অসন্তুষ্ট তাই না শরীয়তে এমন কাজ আছে তারপরও এটাকে জায়েজ করেছে এটাকে জায়েজ কিন্তু করেছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলই বাবা কোন কাজটা জানেন নিও কোনটা কোনটা
হ্যালো ওই বাড়িউলির সাথে একটু মন কষাকষি হইলে তো এটা মুখ দিয়ে আনি তালা। আমরা এলাকার মানুষ মাঝে মধ্যে ঝগড়া দেখি তো হ্যাঁ দুই এক জায়গায় কই তোরে তালাক তালাক তোর সৈত গোষ্ঠী তালাক তালাক দিলা এটা খুব কয় খারাপ না ও? কয় 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 নই কয় একবারে কই তোরে তো তালাক তালাক তোর সৈত গোষ্ঠী সহ তালাক। এই তালাক এইটা শরীয়তে জায়েজ আছে, কিন্তু বাবা এটা আল্লাহরও পছন্দ না, আল্লাহর রাসূলেরও পছন্দ না। তাদের অপছন্দনীয় কিন্তু জায়েজ আছে। তালাক আপনি দিতে পারবেন, নিয়ম আছে তালাকের কিছু। হঠাৎ মাথা গরম করে তালাক দিয়ে দিবেন এটা তো ঠিক না। না 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 আপনি আপনার সহধর্মিনীকে এবং আপনার সহধর্মিনী যদি কোনো কুপথে যায়, কোনো বেলাইনে যায়, তাকে বুঝাইবেন, বারবার বুঝাইবেন, বারবার তাকে সঠিক পথে আসার আহ্বান করবেন। দেখেন শরীয়তে কি সিস্টেম, সুন্দর নিয়ম দিয়ে দিছে, কত সুন্দর নিয়ম। কিন্তু এটা জায়েজ না করা। আপনার বিবি যদি বেলাইনে চলে যায়, কুপথে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাকে আপনি বারবার বারবার বুঝাইবেন। বারবার বুঝানোর পর যখন দেখতেছেন এটার সুজা হয় না, তখন যে এটার তালাক দিবেন। কিন্তু ওই দুই চার কথা, সংসার জীবন করতে গেলে অনেক কথাই হয়, তাই না? ওই মাথা গরম করে হুটার তালাক দিয়ে নেবেন, এটা কিন্তু ভুলবো না বাবা। হুটার করে তালাক যে দিবেন এটার কিন্তু আবার সমস্যা আছে। পরে আবার এই বলুয়ে যদি খাইতে মন চায় হিল্লা দিতেইব। হ্যাঁ, আরেকবার তার বিয়া দিতে ওই ফেসবুকে ভাইরাল হইছে হিল্লা দিয়া একবার আর বউরে সর্বনাশ করে দিচ্ছে। 1 ঘন্টা 1 ঘন্টা এক নামধারী আলেম, আমি আজকে আলেমের পক্ষে গান করছি দেখে কি আলেমের সুনাম গামু না, খারাপ। বাবা ফকিরের মধ্যেও ভন্ডা ফকির আছে না? আছে আছে ফকিরের মধ্যে যেমন ভন্ড নষ্ট ফকির আছে, আছে। আলেমের মধ্যেও ভন্ড নষ্ট আলেম আছে। আছে আছে কিছু সংখ্যক আলেমের জন্য পুরো আলেম সমাজটাকে মানুষ নিন্দা করে, আবার কিছু সংখ্যক ভন্ড ফকিরের জন্য সমস্ত ফকিরকে মানুষ নিন্দা করে। নিন্দা করে না, এটা বিষয় না। খারাপ আলেম সমাজও আছে, খারাপ ফকির সমাজও আছে, খারাপ ভালো মিলে এই দুনিয়া। ভাই আমি একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ওই মাউথটা একটু দেবেন, ওই লাইনটা একটু চালু করে দেন। আমি একটা গান গাই, ওইটা দিয়ে আমার 7 আছে, ওইটা দিয়ে আমি একটা গান গাবো। হ্যালো হ্যালো, দেখছেন আজকে ছোট তফাতটা দেখছেন নিয়ে আপনারাই বুঝ জানেন। 100 হয়ে গেল। ফরিদপুর তেইশে এইলারে দিয়ে লাগছেন বালাডা, আর আমি ব্রাহ্মণবাড়িয়ার বলে আমার দিয়ে লাগছেন ইস্টাডা। এটাই আপনার বিচার। প্রশ্ন করেছে, আরেকটা পয়েন্ট আছে, আবার আরেকটা জিনিস আছে এখানে। ভিক্ষা করো বাবা, এটা জায়েজ আছে শরীয়তে, আপনি ভিক্ষা করতে পারবেন, কিন্তু কি ভিক্ষা করাটাও আমার আল্লাহর অপছন্দ, আল্লাহর রাসূলের অপছন্দ। কারোর কাছে হাত পাতা ভিক্ষা চাওয়া, আমাদের সমাজে দেখা যায় কাজকর্ম করতে সবল সেই লোক হয়ে ভিক্ষা করে না। এটা হইব না, এটা হইব না। এই ভিক্ষা করা জায়েজ আছে, আপনার যদি ভিক্ষা করার কাবিল হয়ে যান আপনি ভিক্ষা করতে পারবেন, কিন্তু ভিক্ষা করাটা এটা আল্লাহরও পছন্দ, আল্লাহর রাসূলেরও পছন্দ না। এই কথা। আরেকটা কঠিন প্রশ্ন দিয়ে গেছে আমার এক ভাই, টুপি পরে দিয়ে গেছে, আমার বইনে তো আমারে ধরে বসছে। তুমি দিয়ে ধরে বইছে। কি একটা বেশ লাগালেন বাবা, দেখেন বাবা কয় মানুষ মৃত্যুর পর মেয়েরা টুপি পরে, টুপি পরায় দেয়, কিন্তু পুরুষদের মাথায় থাকে না কেন? এটার হাকিকতটা কি? আসলে এটা টুপি বলতে কি, কাফনের কাপড়, যে 5 কাপড় দিয়া মানুষকে সাজানো গোছানো হয়, ওইটার মধ্যে একটা কাপড় মেয়েদের মাথায়
দেয়, এটা পুরুষদেরকে দেয় না, মেয়েদের মাথায় দেয় কেন? কারণ মৃত্যুর পর যেন সেই মহিলার মাথার কাপড়টা না সরে যায় এবং তার চুল না দেখে। তার যেমন জীবিত কালো পর্দা করেছে, সে মৃত্যুর পর যেন তার পর্দাটা বজায় রাখে, মানুষ যেন তার চুল দেখতে না পারে, মানুষ যেন তাকে ভালোভাবে পর্দা অবস্থায় দেখে। এটাই হচ্ছে এটার হাকিকত। আমার যতটুকু সম্ভব আমি তার প্রশ্নের জবাব দিলাম। আমিও একটা প্রশ্নই করবো, আমার বোনকে আমি বেশি প্রশ্ন করবো না, কারণ কষ্ট দিতে চাই না। ছোট্ট একটা, কারণ কি উঠবো না, একটা প্রশ্ন করি, পালা তো পড়তেছে, একটা করে যাই। আসলে ছোট্ট ছোট্ট দেখবেন, পটপটে 1 মিনিট করে দিবে। হ্যাঁ আচ্ছা হইলো হইলো। আমার রাসূল নামের তুই বন্ধু, সেই মধু পান করেছে ফকির সাধু। রাসূল নামের তুই বন্ধু, সেই মধু পান করেছে ফকির সাধু। আরে ওই নামেরই সাথে কারো হয় না তুলনা, পালা শেষ। ওই একটা গান আছে, সেজে সজেই শ্বাস করিও সেই কাজ, নইলে পাবিলাস বিচারের সময়। যেই পাঠ দেয় এই পাঠ সাজ দিও। বিচ্ছেদ গাবো, একটা দরবারি গান গাই, তারপর একটা বিচ্ছেদ গান করে আমি বসবো। আমি আমারে পয়সা দিছি, আমারে পয়সা দিছি, মাই ভান্ডারে যাহি গো, আমার কিছু নাই, আরে আমার কিছু নাই জগতে, আমার কিছু নাই, আমার কিছু নাই জগতে, আমার কিছু নাই। আমারে পয়সা দিছি, আমারে পয়সা দিছি, কিনারে যাহি গো, আমার কিছু নাই, আমার কিছু নাই জগতে, আমার কিছু নাই, আমার কিছু নাই জগতে, আমার কিছু নাই। দিয়েছিলাম প্রেম বাজারে, প্রেমের ওষুধ কিনিবারে, দিয়েছিলাম আমি দিয়েছিলাম প্রেম বাজারে, তোমার প্রেমের ওষুধ কিনিবারে, আমি কিনতে গিয়ে আসিয়াছি, কিনতে গিয়ে আসিয়াছি, কিছু নাহি পাই গো, আমার কিছু নাই, আমার কিছু নাই জগতে, আমার কিছু নাই, আমার কিছু নাই জগতে, আমার কিছু নাই।
বসে যে আমার বাবার লেখা একটা বিচ্ছেদ গান আমি রাখি। আমার যিনি জন্মদাতা পিতা ছিলেন ফারুক সরকার, সেই বাবা জনের লেখা একটা বিচ্ছেদ গান রাখি। একটু হালকা একটু বাড়ান, লাউড করেন সাউন্ডটা। এখন ঠিক আছে, লাউড করলে চলবে। ও প্রাণ বোন বহু আহারে হতো ভালোবাসিয়া বন্ধু তোর মোহন পাইলাম না। প্রাণ বন্ধু আহারে হতো ভালোবাসিয়া বন্ধু তোর মোহন পাইলাম না।
আমি তো জানি না রে বন্ধু মেরে মন রীতি তোমার মেরে মন রীতি তো জানি না রে বন্ধু মেরে মন রীতি রে তোমার প্রেমের মন রীতি ও রে তোমার সনে প্রেম করিয়া রে আরে ও রে বন্ধু কপালে দুর্গতি ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না স্বপনে গো দেখি জাগিয়া না পাই সুজা জাগিয়া না ও বলিসা বাবা স্বপনে গো দেখি জাগিয়া না পাই রে জাগিয়া না পাই ও রে অভাগিনীর মনের জানা রে আরে ও ভণ্ডারি কার কাছে জানা আমি পাইলাম না রে বন্ধু মোহন পাইলাম না আমি পাইলাম না রে সুজাত সারা মোহন পাইলাম না এত ভালোবাসিয়া বন্ধু তোর মোহন পাইলাম না আমি এই জগতের কোন স্থানে তোরে খুঁজিয়া না পাই সুজা